হ্যালো বন্ধুরা, দিস ইজ ডেজ ইংলিশ টিচিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমাদের বিষয় হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর ইংরেজি সাবজেক্টের একটি খুব সুন্দর কবিতা, মাই ওন ট্রু ফ্যামিলি, যেটা পর ভিডিওর মধ্য দিয়ে তোমাদের খুব সহজ করে বুঝিয়ে দেব, এক্সামে যাতে কোনো অসুবিধা। কবিতায় যাওয়ার আগে আমাদের প্রথমে জানতে হবে কবির সম্বন্ধে। মাই ওন ট্রু ফ্যামিলি, এটি লিখেছেন এডওয়ার্ড জেমস টেড হিউজেস ওয়াজ এ নোটেড ইংলিশ পোয়েট। টেড হিউজেস ছিলেন একজন বিখ্যাত ইংরেজি কবি। হি ইজ কল্ড এ নেচার পোয়েট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান অ্যানিম্যাল পোয়েট। He portrayed animal violence as the semblance of man's hidden nature. তিনি মানুষের লুকোনো হিংস্র স্বভাবটাকে পশুর সঙ্গে তুলনা করেছেন, অর্থাৎ পশুর অনুরূপ দেখিয়েছেন। Facilitates a harmonious bond between humans and all the natural resources. তিনি তার কবিতার মধ্যে সহজ করে বুঝিয়েছেন মানুষ এবং প্রাকৃতিক সম্পদের সঙ্গে কিভাবে একটা সামঞ্জস্যপূর্ণ বন্ধুত্ব রয়েছে। মানুষের সঙ্গে প্রাকৃতিক সম্পদের একটা বন্ধন রয়েছে। হিজ নেচার পোয়েট্রি ডিলস উইথ দ্য প্রবলেম অফ মডার্ন ম্যানস এলিয়েনেশন ফ্রম নেচার। অর্থাৎ তার প্রকৃতি সম্বন্ধে কবিতাগুলো আধুনিক মানুষের প্রকৃতি থেকে দূরে সরে যাওয়ার সমস্যাগুলোকে চরিতার্থ করে। অন্যভাবে বলা যায়, তার প্রকৃতি কবিতাগুলোতে তিনি দেখিয়েছেন মানুষ কিভাবে প্রকৃতি থেকে দূরে সরে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে। His work is characterized by a sense of deep ecological awareness and its ability to capture the essence of the natural world in all its beauty and brutality. অর্থাৎ তার কবিতার মূল বৈশিষ্ট্য হলো তার কবিতার মধ্যে ফুটে ওঠে তীব্র পরিবেশ সচেতনতার অনুভূতি এবং প্রাকৃতিক জগতের সুন্দরতা ও বর্বরতাকে তুলে ধরার কতটা সামর্থ্য। এক কথায় বলা যায়, তার প্রকৃতি কবিতাগুলোর সারমর্ম হলো এটাই যে মেন সাবজেক্ট হলো এটাই যে মানুষ কিভাবে সুন্দর প্রকৃতি থেকে সরিয়ে গিয়ে দূরত্ব স্থাপন করে সুন্দর প্রকৃতিকে নষ্ট করে সুন্দর প্রকৃতিকে কিভাবে বর্বর প্রকৃতিতে রূপান্তরিত করছে এবং সেই প্রকৃতি থেকে কিভাবে শাস্তি পেয়ে আফসোস করছে, অর্থাৎ নিজের কুড়ুল নিজের পায়ে মারার মতো। এখানে আমাদের কবিতা হলো মাই ওন ট্রু ফ্যামিলি। দি পোয়েম মাই ওন ট্রু ফ্যামিলি revolves around the hypocrisy and brutality of human beings who exploit nature for their own selfish gain and never try to repair the wounds. মাই ওন ট্রু ফ্যামিলি এই কবিতার মধ্য দিয়ে টেড হিউজেস বারবার দেখিয়েছেন মানুষের ভণ্ডামি, মানুষের বর্বরতা ও নিষ্ঠুরতা। যে মানুষ প্রকৃতিকে শোষণ করে তাদের নিজস্ব লাভের জন্য, কিন্তু একবারও চেষ্টা করে না তাদের ক্ষতকে পুনরায় ভালো করতে। এই কবিতার মূল বিষয়বস্তু হলো ভণ্ডামি ও বর্বরতা, অর্থাৎ হিপোক্রেসি ও ব্রুটালিটি। এখানে হিপোক্রেসি বলা হয়েছে কারণ মানুষ জানে যে এই প্রকৃতির ক্ষতি করলে এই প্রকৃতি তাদের বসবাসের অযোগ্য হয়ে পড়বে, তবুও নিজ স্বার্থের লাভের আশায় তারা প্রকৃতিকে শোষণ করে, কিন্তু সেই প্রকৃতিকে কোনো দিন একবারও ফিরে তাকায় না। মানুষ একবারও বুঝতে চায় না যে এই প্রকৃতিকে ক্ষতি করলে, প্রকৃতিকে শোষণ করলে একদিন এই প্রকৃতি বসবাসের অযোগ্য হয়ে পড়বে। এই জন্য ভণ্ডামি, যে বুঝেও বুঝতে চায় না, পরে বুঝতে পারে, পরে আফসোস হয়, তখন আর সময় থাকে না। আমার ক্লাস ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। ধীরে ধীরে পুরো 9 সিলেবাস কভার করব। যারা টিউশন নিতে পারো না, ক্লাসে পিছিয়ে পড়ো, তারা বারবার ভিডিও দেখে খাতায় নোট করে পড়তে থাকো। আশা করি পরীক্ষায় কোনো অসুবিধা হবে না। পুরো কবিতাটি পড়ানোর পর আশা করি তোমাদের কোনো প্রশ্নের উত্তরে আর সমস্যা থাকবে না। এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করো, যাতে মোটিভেট হয়ে আমি এই পড়ানোর পদক্ষেপ পুরা করতে পারি।